নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেটে আমি এসেছি। দেখুন এই গাছটা প্রায় মরেই যাচ্ছিল, তো এটাকে আমি ডালগুলো কেটে, এই যে ডালগুলো কেটে এটা একটা বড় টবের উপরে, টবে মানে এই প্লাস্টিকের এটাতে মাটিটা ভিজে ভিজে থাকে, এরকম অবস্থাতে আমি একটু ছাওয়া জায়গায় রেখে দিয়েছিলাম। যা হোক গাছটা বেঁচে উঠেছে এবং দুটো ডালেই খুব ভালো ফুল ফুটেছে। খুব ভালো লাগছে দেখতে। আর আজকে যেটা নিয়ে কথা বলবো, আমরা কীভাবে মাটি তৈরি করি, ছাদ বাগানিরা কীভাবে মাটি তৈরি করি, ছাদটা কতটা হালকা করি তাই দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে ডাঁটাগুলো, যে কাটোয়া ডাঁটা যেগুলো, এইগুলোই আমি এখানে ফেলে দিয়েছিলাম। এগুলো হয়তো ভাবছেন যে কেন ফেলে দিয়েছি, কিন্তু তা নয়। এগুলো আমার এমনিতেই প্রচুর বেরিয়ে যায় এদিক ওদিক, এগুলো আর আলাদা করে লাগাতে হয় না। আমার বাড়ির চাহিদাটা আমি এমনিতেই পেয়ে যাই। তো সেই হিসাবে এই যে এইগুলো আমার মাটির সাথে মিশেও যাচ্ছে। আর এই যে সবজির খোসাগুলো, খানিকটা মাটি তুলে দিলাম। এই মাটিটাও বন্ধুরা কিন্তু এরকম জৈবভাবেই তৈরি, অনেক পুরনো এটা। আমি এগুলোর মধ্যে এই সবজির খোসাগুলো ফেলে দিলাম। আর এই ডিমের খোসা, এগুলো কিন্তু আলাদা করে শুকিয়েও রাখা যায়। অনেকভাবে আমরা সারগুলো তৈরি করি, যেমন আমি গতকাল একটা দেখালাম প্লাস্টিকের মধ্যে রেখে দিয়ে। তো অনেকভাবে আমরা করতে পারি। তার মধ্যে এটা একটা, এই যে তলায় একটু মাটি আছে, তার উপরে সবজির খোসা দিলাম, আবার এই উপরে একটু মাটি ছড়িয়ে দিলাম। উপরে মাটি ছড়িয়ে দেওয়ার আমার কাছে তো দুটো কারণ। একটা হলো এটা মাটিতে পরিণত হয়ে যাবে, পুরো সবজির খোসাটাই মাটিতে পরিণত হয়ে যাবে, 1 মাস লাগবে। এছাড়াও এই যে ডিমের খোসা বা সবজির খোসা যেগুলো রইল, সেই সবজির খোসাগুলো বা ডিমের খোসা ইঁদুর বা অন্যান্য কোনো, এখানে যেমন ভাম বেড়ালো আছে, ওরা টানাটানি করতে পারবে না মাটিটা মিশিয়ে দিলে। তো এইভাবে আমরা বিভিন্ন যাদের যেরকম অবস্থা, যাদের যেরকম পরিস্থিতি, তারা সেইভাবেই বাগানটাকে করার চেষ্টা করি। সবসময় এটা হয়তো মাটিটা সামনে থাকে না, তখন কি করি, একটা প্লাস্টিকের মধ্যে সবজির খোসাগুলো বেঁধে রেখে দিই। কিছুদিনের মধ্যে সেটা পচে যায়। কখনো করি কি, গাছের গোড়ায় যে প্লাস্টিকের প্যাকেটগুলো মুখটা বেঁধে দিই, গাছের গোড়াতে ঠিক উল্টো দিক করে এরকম করে নামিয়ে রেখে দিই। তাহলে কি হয়, সবজির খোসাগুলো পচে পচে ওই যেই দিকটা গিঁট বাঁধি, এরকম করে গিঁট বেঁধে উল্টো দিক করে রেখে দিই। তাহলে যে দিকটা গিঁট বাঁধি সেটা সবজির খোসার পচনটা, রসটা আস্তে আস্তে গাছের গোড়া টেনে নেবে। তো এটাও করি। তো সেটা খুব বেশি করি না, মাঝে মাঝে করি, কারণ সেই প্লাস্টিকটা আবার অন্য জায়গাতে ফেলতে হয়। তো প্লাস্টিক তো যেখানে সেখানে ফেলা চলে না। এটাও আমার একটা মেসেজ। তো ছাদ বাগানিরা আমরা বিভিন্নভাবে করি। এই যেমন এখানে মাটিটা দিয়ে দিলাম। এছাড়া আমার আরও যেটি আছে আরেক রকম দেখাচ্ছি। এখানে কিন্তু সমস্ত রকম মাটি কিন্তু এইভাবেই তৈরি। এই যে গাছগুলি দেখছেন, এগুলি কিন্তু সব এই রকমভাবেই তৈরি। কাজেই কোনো কিছু ফুল ফল সবজি কিন্তু খুব ভালোই হয়, তবে ফলের ক্ষেত্রে একটু অন্যরকম। বড় জায়গা হলে কি হয়, এই সাইড করে এরকম দিয়ে দেওয়া যায়, দিয়ে পাশের আবার মাটিটা তার উপরে চাড়িয়ে দেওয়া যায়। যেমন এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন কমলা লেবুর খোসা টোসা আছে। তো বড় জায়গা হলে এটা একটা সুবিধা। খানিকটা কুড়ে সবজির খোসা পাতা যা দিলাম সেগুলো দিয়ে তারপরে মাটি এরকম করে চাপা দিয়ে দিলাম বড় জায়গাতে। সেক্ষেত্রে সেটা একরকমভাবে করি। আর যেটা এখন প্রতিদিনের তোলা, প্রতিদিন বলাটা ভুল, প্রায় 12 মাসই। আর কুমড়ো ফুল কিন্তু খাওয়া, যে কোনো রঙের, হলুদ লাল, এই সমস্ত সবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো, স্কিনের পক্ষে ভালো। যেমন গাজর, টমেটো,
এগুলো কিন্তু স্কিনের পক্ষে খুব ভালো, যেগুলো কালার। আর সবুজ শাকসবজি তো ভালোই। তো যাই হোক, আমি এই কুমড়ো গাছটা আমি দেখায় হয়তো ভাবেন একটাই গাছ, তা কিন্তু নয়। এটা আমার একটা গাছ মরে যায়, আবার একটা গাছ এখানে যেহেতু সবজির খোসা ফেলি এখানে আরও হয়ে যায়। যেমন দেখুন না, এখানে একটি কুমড়ো গাছ বেরিয়ে গেছে। আবার এই লঙ্কা গাছটা লাগিয়েছি, এইটা কিন্তু নিজের থেকে বেরিয়ে গেছে। তো এরকম সবজির খোসা ফেললে এরকম বেরিয়ে যায়। বড় বড় জায়গা হলে সবজির খোসাগুলো এরকমভাবেও ফেলে দিই, উপরে একটু মাটি ছড়িয়ে দিই, যাতে ওই ভাম বেড়াল বা ইঁদুরে টানাটানি না করে। এই যে এখানে বলছিলাম, তখন কোনো জায়গা পাচ্ছিলাম না, তাই এই প্যাকেটটাতে আমি খানিকটা সবজির খোসা নয়, এটা এই গাছের এখানে পাতা পচা যেগুলো পড়েছিল সেগুলো ওইখানটার মধ্যে রেখে দিয়েছি আপাতত। এছাড়া এই যে দেখুন কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি একটু বেশি আনা হয়েছিল কচুরি করার জন্য, তো সেই কড়াইশুঁটির খোসাগুলো এখানে সাইডে ফেলে দিয়েছি। এর উপরে মাটি চাপা দেওয়া হয়নি, এক প্রস্থ মাটিটা চাপা দিতে হবে এর মধ্যে। তো মাটি তৈরি বন্ধুরা এভাবে আমরা নানা রকমভাবেই করি। যেমন পাতা পচা বা সবজির খোসার উপরে মাটি চাপা দিলাম, কখনো প্যাকেটের মুখটাকে এই যে ধরুন এই যে এবার এসছে এটা, তো এই যে প্যাকেটের মুখটাকে এরমভাবে বেঁধেছি, এরমভাবে বেঁধে, এটা অবশ্য শুকনো নিম পাতা আছে যার জন্য আমি গাছের গোড়ায় দিন এমনি রেখেছি। তো এরকমভাবে বেঁধে না কোনো গাছের গোড়ায় যদি এইভাবে রেখে দেওয়া হয়, তাহলে সেই সবজির যেগুলো বাড়িতে সবজির খোসা টোসা হয়, তাহলে সেই সবজিটা পচে গিয়ে তরল সারটা গাছই নিয়ে নেবে। তো বিভিন্নভাবেই আমরা ছাদ বাগানে মাটিটা তৈরি করি। আর এইভাবে মাটি তৈরি করি বলে আমার বাগানে অনেকেই পছন্দ করেন, কারণ জৈবভাবে পুরোটাই যতটুকু হয় জৈবভাবে অর্গানিকভাবে করি। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, অনেকেই বলছেন যে এই যেগুলো মুদির দোকান থেকে ধনে বীজ আনলে নাকি ধনে পাতা বেরোয় না, ধনে চারা বেরোয় না। কিন্তু আমি 2 টাকার নিয়ে এসেছিলাম, 2 টাকার নিয়ে এসে তার মধ্যে কলের তলায় সেই বাটিটা ধরেছিলাম, যেটা ভেজানোর জন্য আগের দিন রাত্রেবেলায় কলের তলায় এই বাটিটা ধরেছিলাম, আর কি অন্যমনস্ক হয়ে পুরো ছলকে অর্ধেক ধনে পড়ে গেল। তার মধ্যে সামান্য মাত্র ছিল, 2 টাকার ধরুন 1 টাকার ছিল বলবো। তো সেই 1 টাকা ধনে পাতা দেখুন কতটা বেরিয়েছে 1 টাকার ধনে থেকে। তো মুদির দোকান থেকে হয় না এটা নয়, হয়তো অফ সিজনে হয়তো হয় না, আমি এর আগেও ভিডিওতেও বলেছি হয়তো অফ সিজনে হবে না, কিন্তু এটা কিন্তু দারুণ বেরিয়েছে। এটা আমি আপডেট আরও দিলাম, কারণ আর একটু গাছটা বেড়ে গেছে। এখানে আবার এসব বেরিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খাবার জিনিস নয়, এগুলো খারাপই। তো এইভাবেও কিন্তু আপনারা বিভিন্নভাবেই ছাদের গাছগুলো করতে পারেন। মাটিও তৈরি করার পদ্ধতিও বিভিন্ন রকম। তো অফ সিজনে যেটা বলছিলাম, অফ সিজনে কিন্তু এই ধনে বীজ হয়তো বেরোবে না, যেটা অফ সিজনে আমরা ধনে পাতা পালং যেগুলো করি, তো অফ সিজনে হয়তো ধনেটা বেরোবে না, কিন্তু যেহেতু এটা ধনে পাতার একটা সিজন শীতকালটা, সেহেতু কিন্তু এই ধনে বীজ দিয়ে বেরিয়ে যায়। এরকম ধরুন একটা গামলা ধরে বড় যে 5টা গামলা যদি আপনি করেন, মানে হেসে খেলে আপনার শীতকালের ধনে পাতাটার চাহিদা মিটে যাবে। যদি বড় সংসার হয় তাও 5-6 জন 7 জন 10 জনের যদি সংসার হয়, যদি আপনি এরকম 5টা লাগান, তাহলে কিন্তু হেসে খেলে কেটে যাবে। কারণ এই তো আমি এটার 1 টাকার শুধু আপডেট দেওয়ার জন্য আমি এটা দিয়েছি, মানে দেখালাম আলাদা করে। আর যেটা নার্সারি থেকে ধনে বীজ একটু দামি, সেটাও আমি একটু দেখাচ্ছি। বড় জায়গায় খুব যত্ন করে লাগিয়েছিলাম, বেরিয়েছে, না বেরোনো হয়নি, তবে ওটাও কিন্তু কম যায় না, দেখতে পাচ্ছেন তো। তো কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কোনো উপকারে আসলাম কি না সেটাও জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, গাছ করুন, খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।